আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। রুটির ভেতর চিকেন দিয়ে খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে, শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বাটিতে ছোট ছোট পিস করে রাখা চিকেন নিয়ে নিলাম। চিকেনে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। ক্যামেরাটা আমি অন করতে ভুলে গিয়েছিলাম। অফ ক্যামেরায় আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, 1 চা চামচ টমেটো সস। এবার আমি একটা চামচ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চিকেনটা মশলার সাথে মিশিয়ে নেওয়া শেষ। এরপর আমি রুটি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদের জন্য 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল, আর দিয়ে দিলাম 1 চামচ ইস্ট। অল্প অল্প করে পানি দিয়ে সবগুলো উপকরণের সাথে ময়দাটা আমি ভালো করে মেখে নেব। একটু সমস্যার কারণে আমার চ্যানেলের নামটি পরিবর্তন করা হয়েছে। আগে ছিল মাই ভিলেজ কিচেন, এখন দেওয়া হয়েছে রাঁধুনি অব দ্য ভিলেজ, অর্থাৎ গ্রামের রাঁধুনি। আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে ময়দাটা মথে নেব। হাত দিয়ে মথে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। সব কিছু রেডি করে নেওয়ার পরে আমি রান্নার কাজে চলে যাচ্ছি। চিকেনে আমি কিছু আলু দেব, টুকরো করে রেখেছিলাম আগে থেকে। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নেব। কড়াইতে যে বাকি তেল ছিল ওই তেলে আমি পেঁয়াজ ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি আরেকটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। আমি চিকেনে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ, তাই আর কাঁচামরিচ ইউজ করব না। আপনারা চাইলে কাঁচামরিচ ইউজ করতে পারেন এবং ঝালটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। চিকেনটা আমি অল্প কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে খুবই সামান্য একটু পানি দিয়ে দিলাম। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু পানি। চিকেন আমি কোনো রকম ঝোল রাখবো না, শুধু ভাজা ভাজা করে নেব। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো চিকেনের সাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি চিকেনটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার আমি ঢাকনা খুলে চিকেনটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। চিকেনটা রান্না করে নেওয়া হয়ে গেছে, এবার আমি কড়াইটা এক সাইডে রেখে দেব। এরপর আমি রুটি বেলার কাজে চলে যাচ্ছি। ডোটা আমি আর একটু ভালো করে মথে নেব। এবার আমি লম্বা শেপে ডোটা ছোট ছোট পিস করে কেটে নেব। এবার আমি একটু উপর দিয়ে ময়দা ছিটিয়ে দিলাম, যাতে একটার সাথে আরেকটা না লেগে পড়ে। রুটিগুলো আমি গোল করে বেলবো না, লম্বা শেপে সবগুলো রুটি বেলে নেব। এইভাবে আমি লম্বা শেপ দিয়ে সবগুলো রুটি বেলে নেব। এরপর আমি সেঁকে নেওয়ার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে দিলাম।
এইভাবে আমি সবগুলো রুটি তাওয়ায় সেঁকে নেব। সবগুলো রুটি সেঁকে নেওয়ার পরে রুটির ভেতরে চিকেন ভরার জন্য মাঝখান থেকে রুটিগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি কেটে নেওয়া রুটির ভেতরে চিকেনগুলো ভরে নিচ্ছি। চিকেনের সাথে আমি লম্বা করে কেটে রাখা এক পিস গাজর এবং এক পিস শসা দিয়ে দিলাম। রেসিপিটা খুবই স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার। এই খাবারটি আপনারা ফ্যামিলির সাথে ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আমি নিজে আপনাদের একটু খেয়ে দেখাচ্ছি কতটা টেস্টি হয়েছে রেসিপিটা। বাচ্চাদের এভাবে তৈরি করে দিলে পেট ভরে খেয়ে নেবে। সত্যি অসাধারণ হয়েছে রেসিপিটা, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।